শুরু হচ্ছে নিউ থিয়েটার্স গ্রুপ প্রযোজিত নাটক মোটের অঙ্ক সত্যাগ্রহ। নাটক মুন্সী প্রেমচাঁদ। নাটক সফদার হাসবি, হাবিব তানবীর, প্রতিমা হায়দার অনুবাদ করেছেন। মূল গল্প মুন্সী প্রেমচাঁদের, সঙ্গীত শুভেন্দু মাইতি, মঞ্চ পার্থ মজুমদার, আলো কল্যাণ ঘোষ, আবহ প্রক্ষেপণ সৌমেন দত্ত, পোশাক ও রূপসজ্জা শেখ ইসরাফিল, মঞ্চ নির্মাণ মানস দাস, নির্দেশনা কমলেশ চক্রবর্তী, প্রধান উপদেষ্টা বেনু চট্টোপাধ্যায়। নিউ থিয়েটার্স গ্রুপ প্রযোজিত নাটক মোটের অঙ্কা সত্যাগ্রহ। বন্দনা করি সেই মানুষটারে, এরপরে বন্দনা করি সেই মানুষটারে। আমজনতার কথা লিখলেন সারা জীবন ধরে, সারা জীবন ধরে, সারা জীবন ধরে। সেই প্রেমচন্দ্রের গল্প নাটক হলো হাসির হাতে, সেই প্রেমচন্দ্রের গল্প নাটক হলো হাসির হাতে। গল্পের মজা নিতে হলে থাকতে হবে সাথে, গল্পের মজা নিতে হলে থাকতে হবে সাথে, গল্পের মজা নিতে হলে থাকতে হবে সাথে।
ছুটি রেখেছে। তাই হ্যাঁ, নিশ্চয়ই কোনো জবর খবর আছে। জব্বর বলে জব্বর। আচ্ছা ওই 4টে বাজতে না বাজতে হ্যাঁ পোস্টমাস্টার সাহেব নিজে এসে হুজুরকে এই কার্ডটা দিয়েছে। আচ্ছা ওই তো সাহেবের আজকে একেবারে একদম গুরু তাই? শেষে কিনা মেম সাহেব নিজের হাতে একটা দুধ দুধ না দুধ না ব্র্যান্ডি খাওয়াতে ওকে গিয়ে সাহেব একটু সুস্থি হলো। নিশ্চয়ই কোনো জবর খবর আছে। তা নয় তো 5টা বাজতে না বাজতে আচ্ছা। চটপট অফিসারকে গিয়ে খবর পাঠিয়েছে। সে কি? আরে বেচারা নিপনি চাচা আচ্ছা। গায়ে ধূর জ্বর, ওই নিয়ে আসতে হলো। তা তুই যেতে পারলি না? আরে আমিও তো গিয়ে বলেছিলাম সাহেব আমি আসছি। আচ্ছা সঙ্গে সঙ্গে এক ধমক, রোজ তোমার এখানে কাজ আছে। তাই তখনই বুঝেছি পাড়া চড়েছে সাহেব, চুপ করে থাকাই ভালো। জবর খবর ভাই, জবর খবর। কিন্তু এটা কিছুতেই বুঝতে পারছি না যে কি খবর হতে পারে, কিছুতেই কিছু মাথায় আসছে না। খবরটা কিন্তু জবর ভাই। তা ঠিক কোনো জবর খবর আছে। জবর খবর আছে রে ভাই, জবর খবর আছে। জবর খবর আছে রে ভাই, জবর খবর আছে। কাশী ম্যাজিস্ট্রেটের মনটা এমন পাগল পাড়া, কাশী ম্যাজিস্ট্রেটের মনটা এমন পাগল পাড়া। ভোলা হতে হরমরাদের অফিসারদের তারা, বাইরে অফিসারদের তারা, বাইরে অফিসারদের তারা। সকাল সকাল ডাকে এসেছে, সকাল সকাল ডাকে এসেছে, ঝুলছে ম্যাজিস্ট্রেটের খাড়া। জবর খবর আছে রে ভাই, জবর খবর আছে। জবর খবর আছে রে ভাই, জবর খবর আছে। জবর খবর আছে রে ভাই, জবর খবর আছে। আরে পুলিশ চিফ সাহেব, কি ব্যাপার বলুন কি তো? ব্যাপার বলুন তো? আরে সাত সকালে এরকম তলব, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে খবরটা কি মানে আমি তো- আপনাকেও ডেকেছে? হ্যাঁ, আর কাকে কাকে ডেকেছে কে জানে? এই তো। আপনারাও চলে এসেছেন। আরে কি ব্যাপার বলুন দেখি, হাসপাতালে ডেকে পাঠিয়েছে কেন? জানি না, বুঝতে পারছি না, সেটাই তো বলছি। আরে বাস, সাহেব হয়েছে। এই কি মুশকিল বলুন তো, ভোরবেলা খবর পাঠিয়েছে, তারপর চেক করছে। আরে কি ব্যাপার রে? এই সকালবেলা ভোর 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 কি না, না, হচ্ছে? সেটাই আমরা- আরে ব্যাপারটা কি? আরে আস্তে আস্তে। আরে আপনি এটা কি মাছের আড়ত না ম্যাজিস্ট্রেটের দপ্তর? আরবি বটে, মানে মাছের না, প্রশাসনিক আরব। মানে এইখান থেকেই বিভিন্ন রকম প্রশাসনিক ভাবনা চালান হয় বিভিন্ন দপ্তর। জীবনে প্রথমে একটা বুদ্ধিমানের মতো কথা বলি। যাকে রসিকতা থাক, বুঝলেন? বলছিলাম কি, এই সকাল সকাল ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের তলব করেছেন। বলছি এই আপনারা কিছু জানেন, মানে বুঝতে পারছেন? না সেটাই তো, ম্যাজিস্ট্রেট সাহেব যে চিরকুটটা পাঠিয়েছিলেন তাতে তো পরিষ্কার করে কিছু লেখা ছিল না। আরে জাস্ট লেখা ছিল। জাস্ট চুপ করুন তো, কথাটা যখন আমি বলছি আমাকেই বলতে দেন। যেটা বলছিলাম, ম্যাজিস্ট্রেটের চিরকুটে লেখা ছিল এখনই আসুন আমার দপ্তরে, জরুরি মিটিং আছে। মানে এই না, আপনার দপ্তরে আবার মিটিং কিসের? আর আপনার সঙ্গে জমি দরকার। ধুর মশাই, আপনার শেষ হয়েছে? আমি তো ম্যাজিস্ট্রেটের চিরকুটের এই টেক্সটটা পাঠ করছিলাম। ও, তো ভোর রাতে হরকরার কাছে খবর পেলুম যে সাহেবের কাছে একটা তার এসছে। আপনার জাস্ট জানতে যাওয়া উচিত ছিল তারটাই কি লেখা আছে। জাস্ট জাস্ট আমিও না তাই এখানে আসার আগে জাস্ট পোস্টমাস্টার সাহেবের বাড়ি হয়ে এলাম। শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমার জাস্ট নিয়ে জাস্ট কোনো ইয়ার্কি চলবে না। কিপ ইট ইন ইওর মাইন্ড। যেটা বলছিলাম, বুঝলেন, আমি তো পোস্টমাস্টার ম্যাডাম পেট থেকে কথা বার করার অনেক চেষ্টা করলাম, এমনকি ওনার স্ত্রীর সাথেও দেখা করলাম। স্ত্রী মানে বউ? হ্যাঁ, স্ত্রী মানে তো বউ। না না, আপনি ভোরবেলায় পোস্টমাস্টারের বাড়ি গিয়ে তার বউয়ের পেট থেকে এই সকালবেলা আপনি পোস্টমাস্টারের বাড়ি গিয়ে তার সুন্দরী বউয়ের সাথে দেখা সাক্ষাৎ সেরে নিলেন। আশ্চর্য, একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোকের বাড়িতে গেলে তার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করবে না? বেশ করেছি, বেশ করেছি, আমি পোস্টমাস্টার সাহেবের সুন্দরী স্ত্রীর সাথে দেখা করেছি। আর এই যে আপনারা ওই ক্রিসমাস ইভ আর নিউ ইয়ার্স এর পার্টিতে
স্কচ হুইস্কি পান করতে হবে সরকারি পয়সা। কার বউকে নিয়ে কে কি করে এসব আমার জানা আছে। বেশি হাসাহাসি করলে মশাই হাতে হাড়ি ফেলে দেবো। এই শোন, মানে আপনি তাহলে পোস্টমাস্টার বা তার বউর কাছ থেকে কোনো খবর পেলেন না? আর সেটাই তো বলতে গেছিলাম। বেটা তার বউকে ওই টেলিগ্রামটার ব্যাপারে কিচ্ছু বলেনি। ভাবতে পারছেন কতখানি সিক্রেট। কথা বার করতে জানাটা জাস্ট একটা আর্ট, ওটা সবার দ্বারা হয় না। আপনার তাহলে হাই আমি কি জানতে পারি আপনি কি করলেন জাস্ট? তা আপনি কি ভেবেছেন? খবরটা শুনে আমি নাকে সর্ষের তেল দিয়ে বসেছিলাম? তাই তো করেন। এখানে আসার আগে গুপ্তচর বিভাগের প্রধান শ্রীনট থেকে ঘুম থেকে তুললাম। তারপর আমার মুখ থেকে খবরটা শুনে বেটা একদম আকাশ থেকে পড়লো। তারপর ওকে আবার ইনভাইট করা হয়নি শুনে জাস্ট খাবি খেতে লাগলো। জাস্ট গিলটি কনসাস। তবে যাই বলুন নিশ্চয় কোনো জবর খবর আছে। এই দেখুন ব্যাপারটা, এই খবর আছে আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু খবরটা কি না দেখুন আপনারা যদি কেউ কেউ কিছু প্লিজ জানেন আমাকে বলুন না। আমার না আমার টেনশন কেন একটা মানে এই খাবার প্রচন্ড খাবার Morning, morning. Please keep yourself comfortable. বসুন, বসুন। Thank you, sir. Anyway, সবাই এসে গেছে? আমি তো বাবা এসে গেছি। কেন আমি কি আসিনি? এটা বললাম না কি? সবাই এসে গেছি। আপনারা খুব মন দিয়ে আমার পরবর্তী কথাগুলো শুনবেন। আমাদের এই বেনারস শহর আজ এক ভীষণ সমস্যার মুখোমুখি। Yes, ভীষণ সমস্যা। A big problem. আজ খুব সকালে হিজ এক্সিলেন্সি ভাইসরয় সাহেবের কাছ থেকে আমার কাছে এই টেলিগ্রামটা এসেছে। বলছিলাম না টেলিগ্রাম এসছে। ইম্পর্টেন্ট কথা হলো টেলিগ্রামে লেখা আছে হিজ এক্সেলেন্সি হিন্দুস্তানের ভাইসরয় সাহেব আগামী সপ্তাহে একদিনের সফরে বেনারসে আসছে। Gentlemen, please cool down. Yes, ভাইসরয় সাহেব বেনারসে আসছেন। আমি এটা দেখে খুব খুশি হয়েছি যে আপনারা আমার এই কথাটাকে সিনসিয়ারলি নিয়েছেন। আমি চাই ভাইসরয়কে অত্যন্ত ধুমধামের সাথে স্বাগত জানানো হোক, যাতে তার এই বেনারস শহরের কথা চিরটা কাল মনে থাকে। এবার আপনারা অফিসার্স অ্যাটেনশন। Yes, sir. এক এক করে আপনাদের সাজেশন গুলো দিন। Yes, sir. আচ্ছা, ফোর Yes, sir. আমি একটু আসছি, স্যার। অফিসার থ্রি Yes, sir. এ কে কোথায় আছিস? আমার পকেট থেকে ওষুধটা বার করে আমার সুতা। অফিসার ওয়ান চল। আরে নাও। এই কে কোথায় আছিস? আমার একটু ব্র্যান্ডি দে না। আপনারা নিজেদেরকে কন্ট্রোলে রাখুন, কন্ট্রোলে। আপনাদের এখনই যদি এই হাল হয় তাহলে ভাইসরয় এলে তখন আপনারা কি করবেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এই হাল আপনাদের। আমি সাজেশন চাই, সাজেশন। স্যার আমার সাজেশন হলো শহরের বিউটিফিকেশন। স্যার সরু রাস্তাকে আরো চওড়া করতে হবে। হ্যাঁ স্যার চওড়া রাস্তাকে আরো সরু না স্যার আরো চওড়া করতে হবে। গুড সাজেশন, গুড সাজেশন। ওকে অফিসার থ্রি স্যার, আমার সাজেশন হলো এই লাইফ সাহেব আসার দিনটাতে শহরের বড় বড় ব্যবসায়ী আড়তদার মজুদার এদের প্রত্যেককে রিকোয়েস্ট করতে হবে যে তারা যেন ওই দিন পেছনের দরজা দিয়ে কারবার না করে। সামনের দরজা খোলা রাখলে স্যার বেশ জমজমাট মনে হয় স্যার। কিন্তু ওরা যেন কখনো না ভাবে যদি সঙ্গে কোনো জবরদস্তি করা হয়। ওকে স্যার। আপনি এক কাজ করুন, আপনি এক কাজ করুন, আপনার মিটিং ওকে স্যার। মিটিং এ চোর বাজার ট্রেডার্স ফেডারেশন, কালো বাজার ব্যবসায়ী সমিতি, ভেজাল সংঘের প্রতিনিধি সবাইকে ইনভাইট করবো। ওকে স্যার। সবার মতামত নিয়ে তবে আপনি ফয়সালা করুন। ওকে স্যার। ওকে যেরকম ভাবে বললাম আপনি সেই জ্ঞান অনুযায়ী আচ্ছা সাজেশন সাজেশন সাজেশন। সাজেশন ইয়েস স্যার। স্যার সাজেশন হলো স্যার ওই ভাইসরয় সাহেব যদি আসবেন সেদিন স্যার ওই ঝান্ডা দোলানো, ফুল ছোড়া, তারপর স্যার স্লোগান দেওয়া এসবের জন্য স্যার আমার 1 লাখ লোক জোটাতে হবে। জুটান তাড়াতাড়ি জুটান। আর বিকে থেকে আপনার ওই নাটক একাডেমি ডিরেক্টরের সুপারভিশনে ওদের রিহার্সালস আর প্র্যাকটিস শুরু করে দিন। ওকে ওকে অফিসার টু অফিসার টু অফিসার টু ইয়েস স্যার। হয়ে গেছে স্যার। কি হয়ে গেছে? চেঞ্জ স্যার। সাজেশন হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ স্যার স্যার আমার মতে শহরের ওই নোংরা বস্তুগুলোকে উচ্ছেদ করার জন্য এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। সব কটা কাঁচা বস্তুকে ভেঙে দিয়ে ওই জমিটাকে সবুজ রং করে দিলে কেমন হয় স্যার? সবুজ রং ইভেন গ্রিন পেইন্ট। হ্যাঁ স্যার সেটা কেন? স্যার এই অত অল্প সময় তো আর ঘাস গজানো যাবে না, তাই ওই জমিটাকে সবুজ রং করে দিলে দূর থেকে বেশ সবুজ বাগান বাগান বলে মনে হবে স্যার। গুড। আমার এক কাজিনের একটা পেইন্ট বানানোর কোম্পানি আছে, নেলসন এন্ড জ্যাকলসন। আমি জানি স্যার আপনি এই পেইন্টটা যদি ও কোম্পানি থেকে নিশ্চয় স্যার নিশ্চয় ওকে অফিসার ওয়ান Yes, sir. Yes, Suggestion. Sir. Suggestion has a কমিউনিস্ট আর সরকার বিরোধী গ্রুপগুলোর মধ্যে আমাদের যে স্পাইরা আছে Yes, sir. ওকে হুকুম দেওয়া হোক ভাইসরয় সাহেবের আসার দিনে কোনো আশঙ্কার খবর জানা থাকে আমাদের যেন ইন টাইম খবর করে, আমরা সঙ্গে সঙ্গে আসেন। গুড আপনি অনেক দূর অবধি ভেবেছেন। Thank you, sir. ভেরি থ্যাঙ্কফুল অফ ইউ। Thank you. চলুন সিনাচিকে এই দায়িত্বটা আপনি নিজেই দেবেন। Okay, sir. ওকে স্যার ওয়ান মোর সাজেশন স্যার। ওকে বলুন আর আমি বলছিলাম কি হাইস্কুল সাহেব আসার আগে শহরে যত বেকার ভিকিরি কুষ্ঠুরকি আছে না তাদের প্রত্যেককে 10 দিনের জন্য শহর থেকে বার করে দেওয়া হবে। সবাইকে যদি বার করে দেওয়া হয় তাহলে স্যার ঝান্ডা তোলানো ফুল ছোড়া স্লোগান দেওয়ার জন্য 1 লাখ লোক লাগবে, সে আমি কোথা থেকে জোটাবো স্যার? Yes sir, you have a problem. Yes, sir. I have a suggestion. Let's hear it. স্যার এই কাজের জন্য আমরা শহরে যত ওই চোর জোচ্চোর ছিনতাইবাজ আছে না তাদের কাজে লাগাতে পারি, ওরা এই কাজটা ভালো করে করতে পারবে স্যার। You think so? ইয়েস স্যার, দেখুন না ওরা কত ডিসিপ্লিন। Yes, I must admit. আমার এরিয়ার অফিসারদের সঙ্গে ওদের আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো। Very much glad to hear that. কিন্তু এরকম লোকের সংখ্যা কি 1 লাখ হবে? ওদের যা অবস্থা স্যার হওয়া তো উচিত না হলে স্যার পাশের শহর থেকে ইম্পোর্ট করবো, আমি আমার কলিগদের সঙ্গে ব্যাপার করা উচিত। ডোন্ট ডু দিস। Okay, so that's it. And now the last and not the least. Officer 5, Inspector of Entertainment. আমার তো অনেক সাজেশন আছে স্যার। Let's hear all of them. হ্যাঁ, ভাইসরয় সাহেবের আসার দিনটাকে সরকারি কার্যক্রম হিসেবে না দেখে আমরা হয়েছে একটা উৎসবের চেয়ার নিতে পারি স্যার। উৎসব? হ্যাঁ স্যার, আমি স্যার এই উৎসবের জন্য না একটা দারুণ নামও ভেবে রেখেছি স্যার। Let's hear it. স্যার এই উৎসবের নাম হোক তাঁর উৎসব, হিস ফেস্টিভ্যাল। আই এগ্রি স্যার, উৎসবের নাম হোক হিস ফেস্টিভ্যাল, কিন্তু আশেপাশের শহর থেকে আদিবাসীও তো আসবে, এত বড় উৎসব। হ্যাঁ স্যার আসবে, কিন্তু আমার কথা এখনো শেষ হয়নি স্যার। সরি স্যার, এই উৎসব সামলানো একজন অফিসারের কাজ নয়। আমি অনুরোধ করছি বেনারসকে 5টা জোনে ভাগ করে দেওয়া। Good suggestion. এই ব্যাপারে আপনার কি মত? ভালো বলেন স্যার। Okay, so that's final. Yes, sir. স্যার আমার আরো সাজেশন আছে স্যার। না কেন? আমি কি আপনাকে বলতে না করেছি? না স্যার, ও তো নিজেই চুপ মেরে গেল। এই তো হয়তো ভাই আপনাকে দোষ দেওয়া স্যার। এই জানি কেন চুপ করে গেল। সবসময় আমাদের স্যার আমি বলি স্যার। আবার সেই এক কথা। আরে বললেই তো কাজটা হবে। স্যার দেখুন, ভাইসরয় সাহেব হচ্ছেন এই দেশের হাকিম, দণ্ডমুণ্ডের কর্তা, এই বিশাল দেশের শাসক। তা তিনি যখন তার প্রজাদের কাছে আসবেন, তাকে দেখে অত্যাচারী, ভ্রষ্ট, স্বার্থপর, নীচ বলে যেন মনে না হয় স্যার। যেন মনে হয় উনি আমাদের পরম আত্মীয়, দুঃখের সাথী, ব্যথার ব্যথী, এক অতি কাছের লোক স্যার। No, that's impossible. হ্যাঁ, আমরা কিছু বুঝলাম না। এটা আসলে বোঝার কিছুই নেই। এখানে আমার আইডিয়ার বিশেষত্ব স্যার, অসম্ভবকে সম্ভব করা। আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমরা বললাম তো কিছু বুঝলাম না। পাটা পাটা কি বলুন স্যার, জাস্ট রামপাটা। রামপাটা? তাহলে বলি স্যার, ভাইসরয় সাহেব যখন যে পাড়া দিয়ে যাবেন তখন সেই এলাকার অধিবাসীদের পোশাক পরবেন স্যার। এতে তাকে নতুন নতুন পোশাকে নতুন নতুন অবতারে দেখা যাবে স্যার। I think I can see what you mean. Go on. স্যার ভাইসরয় সাহেব যখন বামন পাড়া দিয়ে যাবেন তখন তার পরনে থাকবে রেশমি ধুতি আর পায়ে থাকবে খড়গ। কায়েতগলিতে যখন ঢুকবেন তার মাথায় থাকবে পাগড়ি, হাতে খোলা তলোয়ার। গ্রেট! সবজি বাজারে পরবেন আজকান আর কালো টুপি। সুপার! মুসলমান পাড়ায় পরবেন শেরওয়ানি আর তুর্কি টুপি। Excellent! যখন স্যার রেন্ডি বস্তিতে ঢুকবেন তখন তার ভিজে গায়ে থাকবে মলমলের পাঞ্জাবি, গলায় লাল রুমাল, হাতে জড়ানো বেল ফুলের মালা আর বুকে
সঙ্গে থাকবে সচিব ফিল্ম স্যার। সেন্সেশনাল সেন্সেশনাল স্যার কোথায় বাড়ি গাড়ি গেট দিয়ে চেক করা হলো স্যার ব্যাপার মানে ধুকিয়া জানিয়ে আসতে পানি বলে ঘোরাঘোরা করতে আছে কিভাবে আপনাদের শাস্তি আপনারা নাম নেব This man is a genius. Let us give him a big hand. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ স্যার। আর আরো কিছু সাজেশন বলুন, আমি তো শোনার জন্য ছটফট করছি। স্যার সন্ধ্যায় বসুক বাইজি নাচের রঙিন মেহফিল, গ্রেট 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 আর রাতে কাম 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 কামের কথাই তো বলছি স্যার। আপনার প্রত্যেকটা সাজেশন মঞ্জুর হয়েছে, প্রত্যেকটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়েস স্যার ডিয়ার অফিসার্স, আমি বিশ্বাস করি হিজ এক্সেলেন্সির এই শপথ এক ঐতিহাসিক ঘটনা প্রমাণিত হবে। আপনারা প্রত্যেকে নিজ নিজ মহকুমার কাজ শুরু করে দেবেন। আমি নিজে পার্সোনালি সব কাজ সুপারভাইজ করব। মিটিং আপাতত ডিসমিস। ওকে গুড ডে স্যার। না না, আপনি লাল ল্যাঙ্গুয়েজটা বিজয়বাড়া কি বলেছেন? আপনার সঙ্গে আমার একটু আলাদা কথা আছে। আপনার ওই লাস্ট সাজেশন যেটা ছিল, যেটা আপনি আমাকে কানে কানে বললেন, স্যার আমার পছন্দ হয়নি স্যার। না পছন্দ হয়েছে খুব। বিজনেস গুড ডে স্যার। গুড ডে স্যার। পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। কিন্তু আমার কথা ছিল ক্যান্ডিডেট চয়েসের ব্যাপারটা কিন্তু আমাদের খুব সিরিয়াসলি করতে হবে। হ্যাঁ স্যার, সেই আপনাদের কোনো চিন্তা করতে হবে না স্যার। ও স্যার আপনি আমার বলছেন না না না, আমি জানি না আপনি খুব ভালোভাবে দেখে শুনে তবে চয়েস করবেন, কিন্তু আমি বলছিলাম যে মানে আমি নিজে পার্সোনালি যদি একবার দেখে নিতাম। আচ্ছা আচ্ছা স্যার, এই তো আপনার অধিকার স্যার। আপনি হুকুম করুন স্যার, চামেলি জানকে আপনার বাংলো এনে। এটা হ্যাঁ, না 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 না, নো চামেলি জান। নো নো চার্লি গার্ডেস। হ্যাঁ, এখানে ও এখানে ও, আচ্ছা আচ্ছা আমি নিজে গিয়ে আচ্ছা ওই এখন সন্ধ্যা না স্যার। সন্ধে। ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
কিন্তু স্যার আরো একটা সমস্যা আছে স্যার এই চওড়া রাস্তাগুলো সরু হয়ে গেছে কি করে হাউ ডিড দ্যাট হ্যাপেন? স্যার রাস্তাগুলো দুদিকে দোকান ছিল, এবার দোকানদারেরা এই উৎসবের আনন্দে দোকানগুলোকে সামনে বাড়িয়ে দিয়েছে, ব্যাস চওড়া রাস্তা শুরু হয়ে গেছে। ও আপনি ওই বড় বড় শেঠ মহাজনদের দোকানের কথা বলছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ ওগুলোকে ডিস্টার্ব করতে আপনাকে কে বলেছে? Those are not my orders. স্যার শহরের বস্তিগুলোর এই একই সমস্যা স্যার। আবার কি সমস্যা আপনার? বস্তির লোকেরা বলছে বিদ্রোহ করবে। আরে বিদ্রোহ করবে মানে? তাহলে এত গ্রিন পেইন্টের কি হবে? স্যার সব নষ্ট হয়ে যাবে না, ফেরত দিতে হবে স্যার। ফেরতের কথা বলবেন না, ফেরতের কথা একদম বলবেন না। আপনি ওগুলো আপনি কোটা আপনি রাখার ব্যবস্থা করুন, পরে আমরা ওগুলোকে অন্য কোথাও ব্যবহার করব। ওকে স্যার, ওকে। স্যার পাশের শহর থেকে ওই চোর খুনি বদমাস এদের আসা শুরু হয়ে গেছে। দেখবেন অতিথি সৎকার যেন খুব ভালো হবে। হ্যাঁ স্যার, ওদের পুলিশ পাড়াকে রাখা হবে। আরে আপনি এক কাজ করুন, ওদেরকে আর ওই বেকার অবগুড়ে আর কুষ্ঠরোগীদের গঙ্গার উপর করে দিয়েছি। বেশ করেছে, ঘাটগুলোতে ভালো করে পাহারা বাটান যাতে ওগুলো আর ফিরে আসতে না হয়। না স্যার, তার কোনো চান্সই নেই, কারণ যে নৌকাটা ওরা নদী পার হচ্ছিল ভার বেশি হওয়াতে নৌকো শুদ্ধ ডুবে সব পড়ে গেছে। স্যার এই শহরের সমস্ত বড় বড় ব্যবসায়ীরা সামনের দরজা দিয়ে কারবার করতে রাজি হয়ে গেছে, কিন্তু স্যার দাম ব্ল্যাক মার্কেটিং থাকবে। জিনিস তো ভাইসরয় সাহেবকে ওদের কাছে জিনিসের দাম জানতে চাইবে না। না স্যার, আরেকটা সমস্যা হচ্ছে ওই দিন দোকান খোলা থাকবে কিনা সে ব্যাপারে স্যার সন্দেহ আছে স্যার। সন্দেহ আছে? হ্যাঁ স্যার। হোয়াট ইজ গোইং অন হিয়ার? দোকানদার ঠিক বলছে হুজুর, এতে কোনো সন্দেহ নেই। ওই দেখুন স্যার। মানে এই নে, কি রাবিশ বলছো? হুজুর, মেরে ফেলুন, কেটে ফেলুন, যা খুশি করুন, মাথা নিচু করবো না, দোকান ওই দিন খুলবে না। মাথা নিচু করবো না? আমি তো কিছুই বুঝতে পারছি না। হরতালের দিন বুঝতে পারবেন। কি? বললাম তো, ওই লাল মুখে সব আসার দিন বুঝিয়ে দেবো, সেদিন বুঝতে পারবেন। কি কি আমি না কিরকম একটা সন্দেহ গন্ধ পাচ্ছি স্যার। সন্দেহ করতো মানে? স্যার আমার না এখন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? স্যার সন্দেহ মানে আমি ওই ওয়েলকাম গেট লাগাবার জন্য জুতোর মিস্ত্রি, মজুর, রং করার লোক, রাজমিস্ত্রি সবাইকে জোগাড় করলাম, মজুরিও ঠিক হয়ে গেল, ওরা কাজও শুরু করে দিল। এবার স্যার কাজ করতে করতে হঠাৎ একজনের খিদে পেল, তাই খাওয়ার জন্য চাই। জলদি বলুন, আপনার এত বড় কাহিনী কে শুনবে? স্যার বলছি তো, জলদি বলছি স্যার। তারপরে কি হলো, যেই স্যার একজনের খিদে পেল, স্যার পেছনে পেছনে সবকটা মজুরেরই খিদে পেয়ে গেল, সবাই স্যার খাবার ছুটি নিয়ে খেতে চলে গেল। আরে বাবা, আপনার সন্দেহ। স্যার সেটাই বলছি স্যার। এবার আমি ভাবলাম যে যাকে কাজ করতে করতে বেচারাদের খিদে পেয়ে গেছে, তো সে তো সত্যি ঠিকই ব্যাপার, হ্যাঁ খাচ্ছি ওরা। এবার কি হলো স্যার, আমি ভাবলাম যে তাড়াতাড়ি যখন ওরা খেতে যাচ্ছে তাহলে স্যার তাড়াতাড়ি খেয়ে নিশ্চয়ই ফিরে আসবে, যাই হোক ঠিক কাজ। আপনার সন্দেহ, হোয়াট ডু ইউ সাসপেক্ট? হ্যাঁ স্যার, আই সাসপেক্ট যে তারপরে স্যার কি হলো, ওরা তো স্যার খেয়ে এলো না, এবার সময় মতো যা কোথায় গেল। ও স্যার সরি, বলছিলাম যে স্যার ওরা সময় মতো খেয়ে এলো না বলে আমি ভাবলাম বেটাগুলো কামচোর। ও বাবা, হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখন আমার অন্য সন্দেহ হচ্ছে। আরে কি সন্দেহ সেটাই তো জানতে চাইছি এতক্ষণ ধরে। ওরা বোধহয় দর ডবল করতে চাইছে। আচ্ছা তো ডবল করে দিন, কি আছে? করে দাও? হ্যাঁ। ঠিক আছে স্যার, ওরা ফিরে এলে আমি ওদের পটিয়ে নেব। ফিরে হ্যাঁ। মানে ওরা এখনো ফিরে আসেনি? না স্যার, আমি তো সেটাই মানে আরে কি আশ্চর্য, এতক্ষণ ধরে কে কি খায়? স্যার সেটাই তো ভাবছি যে এতক্ষণ ধরে ওরা কোথায় বসে কি খায়। কি আপনার সন্দেহটা কি? এটাই তো স্যার সন্দেহ, যে 3-4 ঘন্টা ধরে ওরা কোথায় বসে কি খাচ্ছে স্যার। What is the continuity? স্যার ওকে পাশের শহরে পাঠানো হয়েছে রাজনৈতিক হাওয়া বোঝানোর জন্য। ওকে বলুন চোখ, নাক, কান সব জায়গায় তেজ রাখে। ওকে স্যার। স্যার একটা সুখবর আছে স্যার। আরে জলদি বলো, এতক্ষণে এদের কাছ থেকে আমি একটাও ভালো খবর পাইনি। স্যার ওই চামেলিয়ানের মাথা ব্যথা না জাস্ট সেরে গেছে স্যার। আমি ভোট করছি। চল। আর হ্যাঁ, আপনারা আমার ইনস্ট্রাকশন মনে রাখবেন। 303 খবর আনতে হবে শহরে কোথায় কি ঘটনা হতে যাচ্ছে। ওকে স্যার। চল। ম্যাজিস্ট্রেট সাহেবের হুকুমটা শুনলেন? আরে ওকে আবার এলাকা নয়, তাছাড়া সাহেব আমার একসাথে নিতে বারণ করলেন, শুনলেন না? ও আপনার যখন এলাকা নয় তখন আমার কিসের মাথা ব্যথা? কে খুব বলেছে মাথা? তাছাড়া ওই গুপ্তচর বিভাগের দায়িত্বটা আমার নয়। আমি জানি। পুলিশ চিফ সাহেব, হ্যাঁ। আমার না কিরকম একটা সন্দেহ হচ্ছে। আবার সন্দেহ? হ্যাঁ, কি? শহরে বোধহয় বড় সড়ো একটা গোলমাল
গোলমাল হতে চলেছে। তাহলে আপনি যান, খবরটা নিয়ে আমায় দিন। কিন্তু আমরা আমার কাজ নয় স্যার। তাহলে এক কাজ করে বাড়ি গিয়ে হাই তুলে ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, আমার না ভীষণ ঘুম হচ্ছে। শোন, বাড়ি গিয়ে রেস্ট নিয়ে অপেক্ষায় থাকি, নিশ্চয়ই কোনো খবর এলে আমরা পাবো। শহরে কোনো বড় ঘটনা ঘটলে আমাদের কাছে ইন টাইম খবর আছে। চলুন 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 চলুন। বারাণসীর গৌরব হলো, বারাণসীর গৌরব হলো এই চমেলি গান। জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলো, বাদলা রাতের গান। জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলো, বাদলা রাতের গান। বারাণসীর গৌরব হলো, বারাণসীর গৌরব হলো এই চমেলি গান। জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলো, বাদলা রাতের গান। জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলো, বাদলা রাতের গান। পরাণ মাঝে হু হু করা জগৎ অবসান। জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলো, বাদলা রাতের গান। জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলো, বাদলা রাতের গান। কইলে বুড়ো ভাইয়ের বড় মেরে চোখের বান। কইলে বুড়ো ভাইয়ের বড় মেরে চোখের বান। জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলো, বাদলা রাতের গান। জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলো, বাদলা রাতের গান। আদাব, আদাব। আসুন আসুন, আস্তে আজ্ঞা হোক। অধমের কুটিরখানে আপনার পায়ের ধুলো পেয়ে কৃতার্থ বোধ করছে। জানি বড়লাট খুশি হবেন তো। জরুর হুজুর। তাতে কি কোনো সন্দেহ আছে? হায় আল্লাহ, এত রাতে আবার কে এলো? কে?
আমার লোক আছে। কি ব্যাপার? এখন এই সময় তুমি এখানে কেন? মানে স্যার আমাকে তো ইন্সপেক্টর অফ এন্টারটেইনমেন্ট আসতে বললো কোথায় আছে ইন্সপেক্টর অফ এন্টারটেইনমেন্ট? হাজির করো। না মানে ওকে তো এখন পাওয়া যাবে না স্যার, কিন্তু স্যার আমি ভাবলাম ভাবলে? তুমি ভাবলে? তোমার এত বড় সাহস, তুমি আমার ভাবলে? না মানে স্যার আপনার আরামের ব্যাঘাত ঘটানোর জন্য আমি খুবই দুঃখিত স্যার। আরাম তো হারাম আছে, তুমি আরো হারাম করে দিলে। এখানে আমি একটা বিশেষ কাজে এসেছি, তুমি সে কাজ খারাপ করলে হাউ ডেয়ার ইউ! আমি মাপ চাইছি স্যার, আই এম সরি। আমাকে আপনি যেতে আজ্ঞা দিন স্যার, কারণ সকাল হলে নয় আমি আপনার বাও, সকালে বাংলাতে হাজির হওয়ার কোনো দরকার নেই। এখনই বলো তুমি এখানে কেন এসছো? স্যার আপনি তো বলেছিলেন। কি বলেছিলাম? আমি সেরকমই খবর পেলাম স্যার। কি খবর পেলে স্যার? যে আপনি এখানে আছেন। কে বলেছে? কেন স্যার ওই তো ইন্সপেক্টর অফ এন্টারটেইনমেন্ট। ওর সঙ্গে আমি পরে কথা বলবো, তুমি এখন বলো দেখি কি খবর আছে? স্যার এটাই তো খবর যে আপনি এখানে আছেন। তুমি তুমি আমার পিছনে স্পাইং করছো। ইয়েস স্যার। এই নো স্যার, কখনো না স্যার। কি বাবা? মানে স্যার আমি ভাবলাম যে এক্ষুনি যদি একবার আপনার সাথে দেখা করে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় স্যার। কেন এরকম ভাবলে? হ্যাঁ স্যার, আমি আপনাকে পরে বলছি স্যার। না না, এক্ষুনি বলো। হ্যাঁ বিলকুল ঠিক, এক্ষুনি বলো। মানে স্যার কি বলবো, এমন খবর যে সকালে তো অপেক্ষা করতে পারলাম না। আরে তাহলে তুমি বলছো না কেন? স্যার আমি জানতে পেরেছি যে শহরে কি গোলমাল হতে চলেছে। হ্যাঁ, তুমি শহরে গোলমালের খবর কি? আরে কি আশ্চর্য! তাহলে তুমি বলছো না কেন? কি স্যার? দাঁড়াও, আমাকে পোশাকটা করতে দাও। দাঁড়াও, আগে আমি পোশাকটা করে দেবো। সার্টেনলি স্যার। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। কি এমন করলাম যে তুমি ঘাবড়েই গেলে? তুমি তো আমার আওয়াজটা পর্যন্ত চিনতে পারলে না চামেলি জান। আচ্ছা তুমি বলো, আমার গলার আওয়াজটা কি এতটাই ভয়ানক? হয় এমন কথা বলবেন না। কি ব্যাপার? তোমায় কি বলছে? তুমি কি চামেলি জানকে আগে থেকে জানতে? এটা তো আমার পেশা স্যার। তার মানে? মানে স্যার শহরের সবার খোঁজ খবর রাখাটাই তো আমার কাজ স্যার। কি? মানে স্যার স্পাই আর বাই এদের মধ্যে তো 7 জনমের সম্পর্ক স্যার। তার মানে? মানে স্যার এই বাই মহল্লা থেকেই তো আর কি শহরের অনেক গুরুত্বপূর্ণ খবর পাওয়া যায়, তাই না? ও, আরে চামেলি জান, আমি জানতাম না যে তুমিও স্পাই আছো। হায় আল্লাহ, তা তুমি বলো শহরে কি গোলমাল হতে যাচ্ছে? তাহলে আমি কি জানি হুজুর? ও, শ্রীনাথ, ইয়েস স্যার। কি খবর আছে বলো? কি ব্যাপার? কোনো খারাপ খবর? ইয়েস স্যার। কি ব্যাপার? স্যার সব গোল্লায় গেল। উল্লায় গেল? হ্যাঁ স্যার, পাড়া ভাতে ছাই পড়লো। ছাই পড়লো? তাহলে আর কি বলছি স্যার, সমস্ত কাজ করে জলাঞ্জলি। আরে কাঁকড়া করছো কেন? কি খবর আছে বলো? কি সেটা শুনতে পারবেন না স্যার? আমি বলতে বলেছি এখনই ইসিমা। ঠিক আছে স্যার, তার আগে স্যার আপনি অল্প একটু ব্র্যান্ডি খেয়ে নিন স্যার। স্যার ছোট্ট একটা পেক স্যার। স্যার অ্যাটেনশন, রিপোর্ট করো, রিপোর্ট দাও। হুজুর, হুজুর, হুজুর সত্যাগ্রহের খবর হতে পারে। সত্যাগ্রহ? তাছাড়া আর কি হবে? হ্যাঁ হুজুর, শহরের রাজনৈতিক নেতারা মিলে ফয়সালা করেছে যে 22 সাল থেকে ব্যাটারিস আসবেন, সেদিন শহরে হরতাল ও, হবে। হরতাল হবে শহর? আমরাও তো এদিন হরতাল করার কথা ভাবছি। কি বলছো? কিন্তু আপনি যখন খোদ 22 সালকে খুশি করার ভার আমায় দিলেন, তখন আমি আমার মত বদলালাম। নো, স্যার। হরতাল? হিজ এক্সেলেন্সি ভাইসরয় সাহেবের সফরের দিন দিতে শহরের যত দেশদ্রোহী, ইনকিলাবি, রাজনৈতিক পার্টিগুলো মিলে হরতাল করবে ঠিক ও, করে। ও, সকালবেলায় হরতালের ঘোষণা করা হবে। হরতালের দিন পুরো বাজার বন্ধ করানো হবে। স্কুল, কলেজ, অফিস, কাচারি, ফ্যাক্টরি, এক্কা, টাঙ্গা, রিক্সা, বাস, ট্রাক। আজ অনেক হয়েছে, এবার চুপ করুন তো। কেন? দেখছেন না লাট সাহেবের কি দশা হয়েছে? এখন যান দেখি, গিয়ে সব অফিসারদের খবর দিন। রাইট, অফিসারদের খবর, অফিসারদের খবর। হুজুর যে চলে গেছে হুজুর, চলে গেছে? এখন একটু আরাম করুন। চামেলি জান, তুমি অন্তত আমার কথা দাও, আর কেউ করুক না করুক, তুমি অন্তত ওই দিন হরতাল করবে না। আপনাকে জবাব দিয়েছি হুজুর। জামান দিয়েছ? কোথায় দিয়েছ? জামান দাও। তুমি হুজুর, জবাব দিলাম। আমিও তোমাকে জামান দিচ্ছি। কি বাবা, আমাদের এখন এখানে আসতে কে বলেছে? সেরকমই তো খবর ছিল। আমি দেখেছি হুজুর। তুমি এতগুলো লোককে হুজুর, 22 সাহেব আসার আর মাত্র 3 দিন বাকি আছে। আপনার হাতে সময় কিন্তু খুব কম। চামেলি জান ঠিকই বলেছে স্যার, শহরে হরতাল হতে চলেছে স্যার। হ্যাঁ, বিলকুল ঠিক। চামেলি জান, ইউ আর আ জিনিয়াস। হুজুর, আমি হলাম জাদুনগরের পরী। না, ঠিক আছে,
কিন্তু এখন কি করা হবে? এখন কি করা হবে? আরে কি আশ্চর্য, আপনারা চুপ করে আছেন কেন? সাজেশন সাজেশন। সম্পত্তি বাজেয়াপ্ত করার হুমকি দিন, হ্যাঁ? গ্রেফতার করার ধমকি দিন, রাইট, সম্পত্তি বাজেয়াপ্ত করার হুমকি দিন, গ্রেফতার করার ধমকি দিন। ইয়েস স্যার। লাইসেন্স ক্যান্সেল করুন, বলুন বলুন, ওদের লাইসেন্স ক্যান্সেল করা হবে। ক্যান্সেল। আর এই 7 পুরুষের জমা করা ধন দৌলত হ্যাঁ। কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, 7 পুরুষের জমা করা ধনদৌলত কি কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, কেড়ে নেওয়া হবে। হবে স্যার স্কুল কলেজ স্কুল কলেজ অফিস নিয়ে আমার চিন্তা নেই। বাজার বাজার যেভাবে হোক খুলতে হবে। আপনারা আমার কথা বুঝেছেন? Yes, sir, sir. গুড বাই এন্ড গুড লাক। গুড লাক স্যার। গুড লাক স্যার। যাবে আমি জানি বারণ পাগল হয়েছে, এত রাতে কোথায় যাবে? আজ এখানে আরাম করুন, সকাল হলে তারপর যাবে। খবর হরতাল হরতাল আমাকে আটকাতেই হবে, যেভাবেই হোক সবকিছু ঠিক করব। কাল রাতে আমি তোমার কাছে আসবো, আমি তোমাকে জবান দিয়েছি। আপনার মর্জি। বাই বাই চামেলি জান। বাই বাই ডার্লিং। তবে হুজুর, যাই করুন না কেন, হরতাল আপনি বন্ধ করতে পারবেন না। হ্যাঁ? ও নটি গার্ল। খবর শুনে ব্যাপারীরা হঠাৎ এমন চমকে যায়। খবর শুনে ব্যাপারীরা হঠাৎ এমন চমকে যায়। ডেলিগেশন নিয়ে সিধা কোতোয়ালের কাছে যায়। ডেলিগেশন নিয়ে সিধা কোতোয়ালের কাছে যায়। খবর শুনে ব্যাপারীরা হঠাৎ এমন চমকে যায়। ভয়ে ধরে বলে তারা করো না তো এমন কাজ। ভয়ে ধরে বলে তারা করো না তো এমন কাজ। আমরা হলাম রাজার সেবক। আমরা হলাম রাজার সেবক, মোদের মাথায় হেন বাদ। খবর শুনে ব্যাপারীরা হঠাৎ এমন চমকে যায়। খবর শুনে ব্যাপারীরা বসুন। আপনারা জানেন আমি আপনাদের কেন ডেকেছি? না হুজুর, কিচ্ছু জানি না। হুকুম করুন হুজুর, হুকুম করুন। আপনারা জানেন বড় সাহেবের হুকুম কি? না হুজুর, আমরা কি জানি? আমাদের তো কেউ কিছু বলে দেয়নি। বেশ, তবে আমি বলি। নিশ্চয়ই নিশ্চয়ই হুজুর। আরে আমরা তো শোনার জন্য ব্যাকুল হয়ে আছি। হ্যাঁ, আমি তো নিজেই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আমরা তো সইতে না, আপনি বলুন না। বেশ, তবে শুনুন। হুকুম হয়েছে আপনাদের পেট কেটে ভুসি ভর্তি, এসব কি বলছেন? মেরে মেরে তক্তা বানিয়ে দিন, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে হুজুর। ছাল ছাড়িয়ে নিতে। হুজুরের আদেশ নিশ্চয়ই অন্য কারো সম্পর্কে। আপনার ভুল হচ্ছে স্যার, স্যার। সব কটা সুৎখোর মহাজনকে কিছুদিনের জন্য ধরে কল কুটুরিতে বন্ধ করে রাখতে। এ তো জুলুমবাদী হুজুর। আমি এসব মোটেই করতে চাই না। আরে সেটাই তো আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি। তাই তো বলছিলাম, এই বেঙ্গালোর শহরে আপনার মতো তাহলে পুলিশ অফিসারের জন্মই হয় না। আপনি এত জুলুম করতেই পারেন না। আমি আপনাদের পেট কেটে ভুসি ভরবো না, সে আমরা জানি হুজুর। মেরে মেরে তক্তাও বানাবো না, ও আমরা জানি হুজুর। আর ফুলকেও বন্ধ করবো না। আমরা সেটাও জানি হুজুর। শুধু আপনাদের লাইসেন্সটা কেড়ে নেব। সেটাও আমরা
দয়াল। আপনার মুখে ফুল চন্দন হুজুর। হ্যাঁ, ঈশ্বর করুন দুনিয়ার লোকেরা যেন ওই হরতাল শব্দটাকে নিজেদের শব্দাবলী থেকে বাদ দিয়ে দেয়। হুজুর হুজুর হরতাল পরে অশুভ ব্যাপার হুজুর। ভাইসরয় সাহেব যেদিন আসবেন সেদিন আপনাদের সামনে ও পেছনে দোকানে দরজা যেন খোলা থাকে। সেটা তো আমরাও চাই। হ্যাঁ, সেরকমই কোনো ব্যবস্থা করুন না হুজুর। কারণ দোকান খোলা রাখার শক্তি বা সাহস কোনোটাই আমাদের নেই। সেই জন্যই তো ওই দিন দোকান বন্ধ রাখতে হবে। বন্ধ রাখতে হবে? আমার হুকুম কানে যায় না। কে আছে হুজুর? কে আছে? ও লালাজি, আপনি শুনেননি? না না, আমি দোষ দিও না, আমি সব কথা সাফ সাফ শুনতে পেয়েছি। সেই জন্যই তো বললাম হুজুর আমরা বড় অসহায়। আপনি হলেন কি আমাদের মা বাপ, যা চাইবেন তাই তো করবেন। মুশকিলটা হলো এই যে আমরা যদি দোকান না বন্ধ করি তাহলে রোজবাইজ দেশভক্তগুলো প্রাণে বাঁচতে দেবে না। সর্বনাশ হতো ওই হতভাগাগুলো। আরে আমাদের সর্বনাশ তো ওই নেতাগুলোই করছে। এই হারামজাদাগুলো। আর যদি তুই একটা পাগল সত্যি সত্যি জান দিয়ে দেয় তাহলে সারা জীবনের জন্য মুখে চুনকালি লেপে যাবে। চুপ কর। চুপ। লোফারগুলো চোখ রাঙানি এত ভয়। ম্যাজিস্ট্রেট সাহেবের অর্ডারে কোনো বুরুক্ষামি নেই। সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবো সব। করে নেবো। সে সুযোগ আপনাকে দেব না হুজুর। কারণ আমরা নিজেরাই তো হরতাল ভাঙতে চাই। এই কাজে যদি একটু সাহায্য আপনি করেন। মানে আপনার মতন বুদ্ধি আমাদের তো নেই। হ্যাঁ, তাই তো বলছি। আর তাই তো বলছি পুলিশ চিফ সাহেবের উপায় বলতে পারবে তার কেউ পারবে না। আমাদের লক্ষ্য তো একটাই, হরতাল ভাঙা। হরতাল ভাঙার জন্য কি উপায় ঠিক করা হয়েছে? এতক্ষণ ধরে সেটাই তো আপনাকে জিজ্ঞাসা করছি। আমাকে জিজ্ঞাসা করছো মানে? বলো না যে আমরা অসহায়। বেশ, তবে আমি আমার প্ল্যানটা বদলাই। প্ল্যান বদলাবে না। বলবেন না হুজুর বল। আমি আমার প্ল্যান বলতে পেরেছি। আমি আপনাদের পেট কেটে খুশি করবো, সম্পত্তি বাজেয়াপ্ত করবো, মেরে মেরে তক্তা বানাবো, কাল কুটুরে যাবো। বিপদেরও হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাত, বিপদেরও হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাত। বলে যারা ডাক দিয়েছে হোক তারা সব উপকার, বলে যারা ডাক দিয়েছে হোক তারা সব উপকার। বিপদেরও হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাত। জানাই বাক্য জলে তুমি এদের সাথে করা, জানাই বাক্য জলে তুমি এদের সাথে করা। বিপদের হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাত, বিপদের হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাত। ওলা সাহেব উপায় করো, কিছু ভাবো কিছু করো। ওলা সাহেব উপায় করো, কিছু ভাবো কিছু করো। কিছু ভাবো কিছু 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 করো ও লাট সাহেব উপায় করো। আরে ঠিক আছে আপনারা যান, আমি তো আপনাদের বলেছি এই হরতাল আমি কিছুতেই হতে দেব না। আপনার শতবর্ষ পরমায়ু হোক। আপনার ছত্র ছায়ায় আমাদের স্মৃতি ঘটুক। ঈশ্বর করুক এই দেশ থেকে ইংরেজ যেন কখনো না যায়। ঠিক আছে তোমরা যাও, আমি তো তোমাদের কথা দিয়েছি হরতাল হচ্ছে না জেনে রাখো। নিশ্চয়ই রাখবে, দেখা যাক কি হয়। রাজা লালচাঁদ আর খান বাহাদুর এখানে আসছে। আসতে বলো আসতে বলো আসতে বলো। আসুন আসুন। আরে আসুন।
চেষ্টা করেছি কিন্তু ফেল করেছি। এই হরতাল হলে আমার মুখে একেবারে চুনকালি পড়ে। না না পাকিস্তান সাহেব, এ শুধু আপনার নয়, আমাদের রাজ পরিবারের সম্মানও এর সাথে জড়িত। সাহেব পিঠানিয়ার কাছে আমরা তো ইমানদারির শপথ দেওয়া আছে, এ তো আমারও হবে না। মনে হচ্ছে এই হরতাল আমাদের তিনজনেরই একেবারে ভরাডুবি ঘটাবে। আরে না না, এই কথা বলবেন না, রামজি একটা উপায় নিশ্চয়ই বার করবেন। আপনি আপনি এক কাজ করুন, আপনি ওই পাশের শহর থেকে অন্য দোকানদারদের ধরে এনে আরেকটা বাজার বসিয়ে দিন। না 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 না, রাজা সাহেব এই তো অল্প সময়ের মধ্যে একটা বাজার বসানো কি সম্ভব? তার থেকে এক কাজ করুন, সব পার্কে এই ওই সত্যাগ্রহীদের ওই হরতালকারীদের ওদের সব গ্রেপ্তার করে সব ছেড়ে দিলেন। না। আমাদের বাড়ি ঘর ছবি ছেড়ে সব বাজেয়াপ্ত করুন, দেখুন ওরা নথি শিকার করে কিনা। না না না, ধরপাকড় করতে গেলে লোকে তো আরো খেতে যাবে। হ্যাঁ, তার চাইতে আপনি আরেকটা কাজ করুন। কি? হ্যাঁ, ওই রাজনৈতিক নেতাদের ডেকে বলুন যে হরতাল না করতে, আর হরতাল না করলে পরেই সবাইকে সরকারি চাকরি দিয়ে দেওয়া হবে। আর ওই দলে তো বেকারের সংখ্যাই বেশি, দেখবেন চাকরির লোক দেখালে ও হরতালটা তো চা ভুলে গেছে। রাজা সাহেব ওরা অনেক চালাক, ওরা অনেক চালাক, এতে কাজ হবে না। আপনি অন্য কোনো রাস্তা বাতলান। জানেন রাজা সাহেব শুনুন, আমরা তিনজনে মিলে ভাবি এটা একটা উপায় বাদ। আরে বাদুর, আমি চাকরিটা কথা দিয়েছি, তার প্রতিদিন যাবো সেটা পর্যন্ত ইল্লা ফতে, ফতে? হ্যাঁ, কি ফতে? ইল্লা ফতে, এই ধর্মাগ্রহ। ধর্মাগ্রহ। হ্যাঁ, ওই সত্যাগ্রহের একমাত্র জবাব হলো ধর্মাগ্রহ। ধর্মাগ্রহ। হ্যাঁ, এখন চমৎকার ভাবনা। এখন আমাদের এমন একজন সাত্বিক ধার্মিক ব্যক্তিকে খুঁজে বার করতে হবে যাকে পুরো শহর সম্মান করে। আর সে যদি একবার ঘোষণা করে যে হরতাল হলে জান দিয়ে দেবে, তাহলে দেখবেন ওই রাজনৈতিক নেতাদের হরতালের চিন্তা মাথায় চলে গেছে। একদম এক্সেলেন্ট দারুণ টপ অফ দ্য গেট। ভাবতে হবে যে এইরকম লোক কে আছে। এরকম লোক, ওই তো ওই গদাধর শাস্ত্রী। আরে না না না, ওর একটু খবরের কাগজে লেখালেখি করেন, ওকে তো বেনারস শহরের লোকই চেনে না, ওকে দিয়ে হবে না। হ্যাঁ, হ্যাঁ, ওই যে দৌড়ি ওঠা, দৌড়ি ওঠা। হ্যাঁ, ও তো এই দৌড়ি ওঠা। ও আমি জানি ও আপনার তো নেওয়া, ও ওকে আপনি খুব পছন্দ করেন, ওকে তো কলেজের ছাত্ররা ছাড়া কেউই চেনে না। এমন একজন লোকের নাম করুন যে একে সকলে সম্মান করে, একে সমাজে প্রতিষ্ঠা আছে, এরকম একজন লোকের নাম। ভালো ভারী ভালো ভারী না। ভারী না, বড় না। বলুন রাজা সাহেব। পেয়ে গেছি, পেয়েছে? একেবারে সঠিক ব্যক্তি পেয়ে গেছি। পণ্ডিত মোটেরাম শাস্ত্রী। মোটেরাম শাস্ত্রী। এই একদম সঠিক সঠিক। আরে ধার্মিক লোক, সব লোক পড়াশোনা নিয়ে থাকে, পুজো আচ্ছা নিয়ে করে। আচ্ছা, ওকে যদি একবার হাতের মুঠোয় পাওয়া যায়। পণ্ডিত মোটেরাম শাস্ত্রীর ঘরে যাও, তাকে সম্মানপূর্বক বলবে যে আমি ডেকেছি, জরুরি কাজ আছে। যাও। পণ্ডিতজি এলে পরে আমাদের ভালোভাবে বুঝিয়ে ওনাকে কোথাও মোটেরাম ইতিহাস তোমায় ডাকে, কোথাও মোটেরাম ইতিহাস তোমায় ডাকে। রাজশক্তি পড়েছে আজ বড়ই বিপাকে, রাজশক্তি পড়েছে আজ বড়ই বিপাকে। কোথাও মোটেরাম ইতিহাস তোমায় ডাকে।
বৃহস্পতি টাকা করি বুঝবে টাকে তুমি তোমার বৃহস্পতি টাকা করি বুঝবে টাকে ধনের ধারে রাজনীতি শুধুই মাথা ঢোকে ধনের ধারে রাজনীতি শুধুই মাথা ঢোকে কথা বলে মুখেরা ইতিহাস তোমায় ডাকে কথা বলে মুখেরা ইতিহাস তোমায় ডাকে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণুতে রসে জগৎ সাবিত্রে সূর্যে সাবিত্রে কর্মদায়িনে ওম ইদং অর্ঘং নমো ভগবতে শ্রী সূর্য দেবায় নমঃ ও হে সূর্য সহস্রাংশ তেজ রাশে জগৎপতে অনুকম্পয়ে মাম ভক্তাং জ্ঞানার্ঘম দিবাকরম ওম জবাকুশুম সংকাশম আশ্বেয় মহাদ্युतिं দন্তারিং সর্বপাপহরণং পণ্ডিত মশাই! দিবাকরম পণ্ডিত মশাই! ও পণ্ডিত মশাই! আরে কে যেন ডাকছে না এই পুজোর বন্ধা দিদিনি কেউ ডাকছে না যত সব বাজে কথা কানে কি আপনার বেশি শুনছো নাকি আরে বলছি কে যেন ডাকছে অন্তত ৩-৪ বার ডেকেছে ভুল শুনেছো পণ্ডিত মশাই! দেখলে দেখলে কে কি বলেছিলাম প্রণাম মা ঠাকুর! আমি চন্দা দোপা। ওকে পাওনা নিতে এসেছে 3 দিন ধরে ঘুরছে আরে বলে দাও না আমি ব্যস্ত আছি এই টানটা আসার সময় হলো জানিস না পণ্ডিত মশাই এই সময় পুজোর বসেন তো আপনি দিয়ে দিন না দুটো টাকার জন্য আর কতবার আসবো? পণ্ডিত মশাই পুজো সেরে উঠলে পরে বলবো যা পরে আসিস ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি। আরে টাকা নিয়ে যাও। উল্লাপটা পরে আসিস জানিস না পণ্ডিত মশাই 4 ঘন্টা ধরে সূর্য পুজো করেন পুজো তো না, যেন যাত্রা হচ্ছে। কি বললি হতভাগা শুনলে এই লোকগুলো বড় বড় কথা বলতে শিখেছে আজকাল ছোট বড় কিছুই বলে না মহাত্মা গান্ধীর আশীর্বাদ পারলে উনি আমাকে দিয়ে ওদের জামা কাপড় ধোয়াতে মরো না বাবা পণ্ডিতজি বাড়ি আছে? আচ্ছা বোটেরামজি কি এখানেই থাকে? শুনলে বদমাইশটার কথা শুনলে এটা জাতে ধোপা আর আমাদের মাথায় চড়ে বসে আছে কার সাথে কিভাবে কথা বলতে হয় তাও পর্যন্ত জানে না হারাম জানেটা দাদা দেখাচ্ছি মজা বাজি কথা কার যত বড় মুখ নয় তত বড় কথা জুতিয়ে তোর মুখ ভেঙে দেবো কি ভেবেছিস নাকি হ্যাঁ এই লোকগুলো দুই দোকানি করে যাবে আর আমরা মুখ বুঝে তাই বরদাস্ত করবো বলি আমাদের অবস্থা কি এতই খারাপ হয়েছে আরে এত খেপছো কেন গিন্নি এই ঝন্ডা তোমার আওয়াজ নয় পরিষ্কার একটা নতুন গলা শুনতে পেলাম হ্যাঁ একেবারে নতুন আওয়াজ মনে হয় তুমি চশমা লাগাবে। জজমান হ্যাঁ তুই দোকানি করবে হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ তাই তো ঠিক আছে তুমি একদম চুপ করে বসে থাকো মোটেই দরজা খুলবে না হ্যাঁ ও কখনোই পণ্ডিত মোটেরামের বাড়ি নয় এইটাই পণ্ডিতজির বাড়ি ছাড়া কিছুতেই হতে পারে না কিন্তু আমার তো পিলে চমকে যাচ্ছে আর বেশিক্ষণ থাকলে জুতো খেতে হবে তুই থাক আমি না, 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 ঠিক আছে, ঠিক আছে। পণ্ডিতজিকে নিয়ে না গেলে সাহেবের গালাগাল খেতে হবে চাকরিটা আর থাকবে না কিন্তু না সাহেব কতটা চিন্তিত কিন্তু এ মহিলা তো একেবারে খানদানি হ্যাঁ খানদানি আরে তাই জন্য তো বলছি যে এইটাই পণ্ডিতজির বাড়ি কি যে বলছিস কিছু বুঝি না বাপু এই তুই বলছি একবার ডাকতো না বাবা সব চেকুল হচ্ছে না ও যেতে দিবি রে তাহলে ওকে একবার জিজ্ঞাসা করা যাক যে এটাই পণ্ডিতজির বাড়ি কিনা হ্যাঁ সেই কথা সেই হ্যাঁ যা, যা। রে ও ভাই আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে গা ভাই ভাই এই যে ভাই
শুনতে পাচ্ছ না? আরে কি আর শুনতে পাবো না? লাট সাহেবের কাছ থেকে এসেছে ওরা। লাট সাহেব, ও ভাই, ভাই তোমরা কি লাট সাহেবের কাছ থেকে আসছো? এটা নিজে কালা আবার অন্যকে কি কালাবো? কি হলো ভাই, জবাব দিচ্ছ না যে? আরে আমি পণ্ডিত মোটেরাম শাস্ত্রী কথা বলছি। বড়লাট সাহেব, বড়লাট সাহেব আপনাকে ডেকে পাঠিয়েছে। বড়লাট আমাকে ডেকে পাঠাবো কেন? আরে দুটো তো শেষ করো। বড্ড জ্বালাতন করো, দেখছো না বড় সাহেবের খাস চাকর আমাকে ডাকতে এসছে। আসছি ভাই। হয়েছে নাকি শুনি? তাতে হয়েছে নাকি? জমদূত তো আর আসেনি। আরে ছাড়া দেখি আর কি বিপদ হলো কে জানি। আসছি ভাই, আসছি 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 না। কি ব্যাপার? আয়ুষ্মান বাবু, খবর সব ভালো নয়? বড়লাট সাহেব হ্যাঁ। আপনাকে সেরাম পাঠিয়েছে। হ্যাঁ, বড় লাট আমাকে মানে মানে এই ব্যাপারটা কি? তা তো কিছু বলেননি, হ্যাঁ। শুধু বলেছে যে পণ্ডিতজিকে চাই থেকে ভাব সেখান থেকেই আমরা গিয়ে যেন নিয়ে আসি। নিয়ে আসতে বলেছি? অকিন্নি নিয়ে আসতে বলেছে? ওরা আমাকে নিয়ে যেতে অর্পণ পাঠিয়েছে। ইয়ে কিছুই কি করেননি যে কাজটা কি? না মহারাজ, তবে রাজা লালচাঁদ, খান বাহাদুর ওনারা দুজনেই ওখানে আছেন। আপনার জন্য ওনারা অপেক্ষা করছে। রাজা লালচাঁদ, খান বাহাদুর দুজনেই? মনে হচ্ছে আজ আমার চাঁদটা একেবারে তুঙ্গে আছে। নিশ্চয়ই কোনো বিরাট অনুষ্ঠান। ও হ্যাঁ হ্যাঁ, ভাইসরয় সাহেব আসছেন তো। ভাইসরয় সাহেব আসছেন তো। মনে হয় তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে চান। ঠিক আছে ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু তৈরি হয়ে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার বইটা দাও। কোনটা? আরে কোনটা রে? কি জানো? উত্তরীয়, উত্তরীয়টা দাও। আরে বড় লাট, আরে ধুর, ওটা নয়। আরে যেটা পড়ে আমি উৎসব অনুষ্ঠানে যাই। সে না দিলাম। আগে শান্তিতে বসে চাটি খেয়ে নাও। জানি ফিরতে আবার কত দেরি হয়। এই, এই, কি হলো কি? মাঝে মধ্যে তোমার এই বুদ্ধি দেখে না আমি একেবারে অবাক হয়ে যাই। লাট সাহেব ডেকে পাঠিয়েছে রাজাজি আর খান বাহাদুর আমার জন্য পথ চেয়ে বসে আছে। আর তুমি বলছি কিনা আমি এখন 1 ঘন্টা ধরে এখানে বসে বসে খাবো। কি অদ্ভুত! এই, চলো, চলো, চলো। আমার আর খিদের চোটে পেটে যখন ছুঁচে জম দেবে তখন ভূত পেটা না। এ বাবা, বলি লাট সাহেব কি একই নির্বোধ নাকি? এখন যখন দেখেছে খাবার ব্যবস্থা নিশ্চয়ই করেছে। আরে পুজো তো শেষ হলো না। আরে জানো ডাক্তার, পুজো 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 পুজো। হ্যাঁ, চলো ভাই, আসুন আসুন, আসুন। এই গেল 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 গেল। ও পণ্ডিত মশাই, আমার টাকা দুটো দিয়ে যান। আরে দাদা, দিলি তো কিছু দেখে। আমার বলে কিনা এখন লাট সাহেবের সঙ্গে একসঙ্গে বসে খাবার নেমন্তন্ন, আর সেই সময় টাকা টাকা টাকা। 2 টাকার জন্য 2 মাস ধরে ঘুরে মরছি। আরে দাঁড়া, একটু দাঁড়া, আগে ওই লাট সাহেবের ওখান থেকে ঘুরে আসি, তারপরে এরপরে বাবা দেব তো টাকা। ছোট লোকের জাত তো।
শাস্ত্রী মশাই আসেন যখন বাহিরে সেজে বুঝে শাস্ত্রী মশাই আসেন যখন বাহিরে দেখে তেনার বাহানাটি শহরবাসী ভয়াহারে দেখে তেনার বাহানাটি শহরবাসী ভয়াহারে সেজে বুঝে শাস্ত্রী মশাই আসেন যখন বাহিরে সেজে বুঝে শাস্ত্রী মশাই আসেন যখন বাহিরে হাতে ওই রেশমি ধুতি ছটা ঝলমল হাতে ওই রেশমি ধুতি ছটা ঝলমল দেখে যত লাল করে মুক্তি হলো কালো রে ভাই মুক্তি হলো কালো রে ভাই মুক্তি হলো কালো রে ভাই মুক্তি হলো কালো হুজুর, পণ্ডিত মোটেরাম শাস্ত্রী। আসুন 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 পণ্ডিত মশাই, আসুন, আসুন। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সব কিছু সব গুড মনে মেজাজ সব ঠিক আছে তো? এখনো পর্যন্ত তো সবকিছুই ঠিক আছে গুড কিন্তু বলো দেখিনি ভাই আমাকে আবার এখানে কেন ডেকে আনা হলো? ভাইসরয় সাহেবের আসার খবর আপনি পেয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, পেয়েছি আর খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। আমি তো আসবো ওনাকে স্বাগত জানাতে। এদিকে শহরের নতুন সমস্যার কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? কেন ওই হরতালের খবর কি কিছু পাননি? আরে রাজাজি, আরে ও তো কতগুলো বদমাইশ লোকের কাজ, ওদের সংখ্যা তো হাতে গোনা যায়। আর শুনেছি তো এই আপনি ইচ্ছে করলে ওই হরতাল বন্ধ করতে পারেন। আমি মশাই, আপনার ভবিষ্যৎ আপনার হাতের মুঠোর মধ্যে। হ্যাঁ, অনেক ভাগ্য করলে তবেই লোকে এভাবে নিজের ভবিষ্যৎ করার সুযোগ পায়। যদি ম্যাজিস্ট্রেট সাহেবের টেকনোলজি থাকে তাহলে আপনার কোনোদিন কোনো অভাব হবে না, কারো কাছে গিয়ে হাত পাততে হবে না। That's an Englishman's boy. সাহেব বলছেন যে আপনাকে একেবারে লালের লাল করে দেবে। এমন এমন বিশাল যুদ্ধ করুন, মানুষের ধার্মিক চেতনা একেবারে আঘাত হানে। এমন বিশাল সাধনা করুন যে মানুষ একেবারে খেপে ওঠে। মানে আপনার ওই ধর্মাগ্রহ ওই সত্যাগ্রহীদের ভাবটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। আরে আরে খান সাহেব, এসব তো কোনো কাজই না। ওই হারামজাদাগুলো পণ্ডিত মোটেরামের প্রতাপ তো এখনো দেখে। সত্যি শাস্ত্রে সব সমস্যার সমাধান আছে, সব। ওই হরতালের ফেউতলা বদমাইশগুলোকে ঠান্ডা করা তো আমার ঘুরে আঙুলের কাজ। এর জন্য আপনাকে কি ভেট দিতে হবে? সে শ্রদ্ধা পূর্বক যা দেবেন তাই। না মানে বলছিলাম যে কি ধরনের অনুষ্ঠান হবে? অনশনব্রতের সাথে মন্ত্রোচ্চারণ করা হবে। পুরো শহরকে যদি না নাচিয়ে ছেড়েছি, আমার নামও মোটেরাম নয়। কবে থেকে শুরু করছে? আজ শুরু হতে পারে। তার আগে ওই দেব দেবীর পূজা অর্চার জন্য নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এই, কে আছিস? ভেতরে যাও, ভেতরে গিয়ে বলো যে সাহেব যে 1000 টাকা ধরে এনেছে সেটা চেয়েছে। আর সামনে একটা ফাইল আছে সেটা বলে। ধর্মাগ্রহ সত্যাগ্রহীদের কোমর ভেঙে দেবে তো। বলুন ভেঙে একেবারে
দেখে নেব, সব আমি বুঝে নেব। আজ আমার এই রাজশক্তির মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি হয়েছে, এক নতুন যুগের শুরুয়াত। রাজনীতি আর ধর্ম, এই দুয়ের মধ্যে এই যে সমঝোতা, এক মিলে ঐতিহাসিক রাজনীতির ডাকে ধর্মের প্রভুরা দেয় সাড়া। পুরুষ শাসক মিলে যখন বাঁধে গান ছড়া, রাজনীতির ডাকে ধর্মের প্রভুরা দেয় সাড়া। ঢাকি যত ঢাক বাজায়, ঢাকি যত ঢাক বাজায়, খবর শোনো তোমরা সবে। ঢাকি যত ঢাক বাজায়, ঢাকি যত ঢাক বাজায়, খবর শোনো তোমরা সবে। টাউন হলেতে জনসভা জমিয়ে এসো তোমরা সবে। মোটে আমের ভাষণ শুনতে লোকে উঠে পড়ে ছোটে। মোটে আমের ভাষণ শুনতে লোকে উঠে পড়ে ছোটে। শেঠ মহাজন সদাগর তো সবার আগে এসে জোটে। শেঠ মহাজন সদাগর তো সবার আগে এসে জোটে। শেঠ মহাজন সদাগর তো সবার আগে এসে জোটে। হঠাৎ ক্ষুদিরামজি জনসভার ডাক দিলেন। আরে আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমি তো জানি পণ্ডিত মশাই রাজনৈতিক ঝামেলা থেকে 7 হাত দূরে থাকে। আরে আমিও তো সেই জন্যই এসেছি। দেখা যাক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে শাস্ত্রী মশাইয়ের বক্তব্যটা কি। ঠিক ঠিক কি ব্যাপারে? হ্যাঁ, এই যে বাহার দেখছি জনসভা, এতে তো মনে হচ্ছে সরকারি হাত আছে। আপনি সব বিরোধী সরকারি ষড়যন্ত্র আবাস পান। আচ্ছা, আমি বলি ভোটরামজির সঙ্গে সরকারের কি সম্পর্ক? আচ্ছা, সেটি এত চড়ছেন কেন? সারা জীবন তো সাজদার তেল মেরে খালি পয়সা কামাই। বাবু, অত চড়বেন না, ক্রমশ প্রকাশ্য। কি ওই দেখুন, ক্রমশ প্রকাশ্য। বেচারির শরীরটা বড়ই খারাপ মনে হচ্ছে। তাড়াতেও পাচ্ছেন না। এত অসুস্থ শরীর নিয়ে এত দূর এসেছেন, এই ব্যাপারটা কি? হে আমার প্রিয় নগরবাসীগণ, ব্যাপারীগণ, শেঠ ও মহাজনেরা, তোমরা সকলেই জানো যে আমি চিরটা কাল এই রাজনীতি থেকে 7 হাত দূরে থেকে তাই তোমাদের মনে এই প্রশ্নটা জাগা অত্যন্ত স্বাভাবিক যে এতদিনকার বৈরাগ্য, এতদিনকার নির্মোহ ভাবনাকে ত্যাগ করে আজ আমি এখানে তোমাদের মাঝে কেন এসেছি? কারণ একেবারে স্পষ্ট, আমি তাদের মতো নই যারা নিজের চোখের সামনে এই দেশ, এই জাতি, এই সমাজের আসন্ন বিপর্যয় দেখেও চোখ উল্টে শুয়ে থাকে। ধর্মবিরোধী কাজ হলেও কিচ্ছু বলে না। মহামান্য বড়লাট সাহেবের শুভ আগমন
তোমরা নাকি হরতাল করবে কি? খবর আছে আরে আরে এই কত বড় অন্যায়! উনি চাইলে ট্রেন চলবে না, ডাক বন্ধ হয়ে যাবে, আমার আসা যাওয়া সব বন্ধ হয়ে যাবে। তখন কি করবে? উনি চাইলে তোমাদের প্রত্যেকের কোমরে দড়ি বেঁধে সোজা জেলে পাঠিয়ে দিতে পারে। তখন কি করবে? আচ্ছা আচ্ছা, তোমাদের কি সুখে থাকতে ভূতে কি নয়? একটু শান্তিতে থাকতে পারো না? একটু শান্তিতে? খবরদার খবরদার বলে দিচ্ছি, কেউ যদি বাজার বন্ধ করেছে বলে দিলাম, অন্য জল ত্যাগ করে এইখানে তোমাদের সকলের চোখের সামনে আমি আমার প্রাণ ত্যাগ করবো। মহারাজ, অপরাধ বেরোন না। আপনার যা স্বাস্থ্য, তাতে প্রাণ বেরোতে কমসে কম 3-4 মাস তিন দিনের উপসে কিছু ওরে মূর্খ! প্রাণ দেহে থাকে না, থাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমি চাইলে এক্ষুনি চোখ বলে প্রাণ ত্যাগ করতে পারি, চাইলে মাসের পর মাস অন্য জল ত্যাগ করে এইভাবে পড়ে থাকতে পারি। আমার কথা তোমরা ভালো করে শুনে নাও, আমি তোমাদের সাবধান করে দিয়েছি। আমার কথা শুনলে তোমাদের মঙ্গল, তোমাদের ভালো হবে, না শুনলে ব্রহ্মহত্যা পাপের ভাগীদার হবে। ব্যাস, এই আমি অনশনে বসলাম। মহারাজ, আমাদের প্রতি কি অবিচার আপনার? আপনার আদেশ ছিল ধার্য। এখন চলুন, অন্য জল গ্রহণ করুন। প্রভু দয়া করুন। আরে শহরের কতগুলো ভুইফোর নেতা মিলে তোমাদের সব বিনাশ করে রেখেছে। নিজেরা তো ডুবেইছে, এখন তোমাদের সকলকে নিয়ে ডুবতে চাইছে। বাজার বন্ধ হলে লোকসানটা কার হবে? সরকারের না তোমাদের? চাকরি চলে গেলে অনাহারে কে মরবে? সরকার না তোমরা? যত সব আকাট মুখে ফল। আরে এতটুকু বোঝে না যে হরতাল করলে দেশের কত ক্ষতি হয়, দেশের উন্নয়নে কত বাধা পড়ে। আর এইসব কাগজগুলো মাথায় একেবারে খবর পড়ে, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা হচ্ছে। শোনো শোনো, এই বদমাই ভবঘুরের কথা কেউ শুনবে না, কেউ না। বুঝেছ? বুঝেছ সবাই? আরে কি হলো কি? মুখে কথা নেই কেন? আরে এরপরও কি তোমরা হরতাল করবে? তোমরা বাজার বন্ধ রাখবে? ঠাকুরমশাই, শহরের পঞ্চায়েতে এই নিয়ে আলোচনা না করে আমরা একা সিদ্ধান্ত নিয়ে কি করে? তাছাড়া ওই নেতাগুলো যদি লুটতরাজ শুরু করে, তাহলে কে আমাদের বাঁচাবে? কেউ বাঁচাবে না মশাই, কেউ বাঁচাবে না। মহারাজ, এখন চলুন, অন্য জল গ্রহণ করুন। কাল পঞ্চায়েতে শেষে আমরা আবার আসবো। ঠিক আছে, তোমরা পঞ্চায়েত ছেড়ে এসো, কিন্তু আমি এইখানেই বসলাম। হ্যাঁ, ঠিক আছে, চলো। তোরা দুজনে এখানে কি করছিস? হ্যাঁ, যা ভাগ এখান থেকে। সাহেবের হুকুম, আমরা কি করব? আরে কেটে পড় বললে কি কেটে পড় নাকি? এরপর কাল যদি আমাদের চাকরি চলে যায়? আরে আমি বলছি চলে যেতে, নইলে কিন্তু আমি উঠে চলে যাবো। আরে আমি কি জেলের আসামি নাকি? হ্যাঁ, জেলের কয়েদি একটা যে তোরা দুজনে দুদিক থেকে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছিস? চলে যাবে, আসুন না দেখি কত সাহস আপনার। সাহস হবে না কেন? আরে আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি? হ্যাঁ, আচ্ছা আসুন তো দেখি। ওরে বেটা, পণ্ডিত মোটে রামের সঙ্গে তোমার পায়তারা কষা হচ্ছে। তোমার আর তো
এসেছে পণ্ডিত মতিরামের সঙ্গে পায়তারা করতে। হ্যাঁ ওরে বাবা, ওরে বাবা রে বাবা, আরে এত সব করে তো খিদে পেয়ে গেল। হে ভগবান, কোনো ফেরিওয়ালাকে একটু এদিকে পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ শোনো, একটু তাড়াতাড়ি পাঠিও, নইলে আবার খিদের চোটে বেহুশ না হয়ে পড়ি। চানাচুর? আমি কি স্বপ্ন দেখছি? আপনারা ওই তিলের নাড়ু, পেড়া, চানাচুর এইসব শুনেছেন না? শুনেছেন না? ভগবান ভগবান, আমার প্রার্থনা শুনেছেন, প্রার্থনা শুনেছেন। আসছে আসছে, এইদিকেই আসছে, এইদিকেই আসছে। ও যদি আবার কাউকে বলে দেয় সর্বনাশ হয়ে যাবে, লোকে ছাঁচা করবে। কি করে কি করি? হ্যাঁ, এমন কায়দা করে ব্যাপারটাকে সামলাবো না যে পক্ষীয় টের পাবে না। আরে আরে আরে, তো অন্যদিকে চলে যাচ্ছে। আরে ও বেড়াওয়ালা, ও বেড়াওয়ালা, এদিকে, হ্যাঁ এদিকে এদিকে, এসো এসো এসো, এসো ভাই এসো। বলুন পণ্ডিত মশাই, কি দেবো? কি আছে রে? কি হলো? খিদে পেয়ে গেল না? আরে বাবা, অন্ন জল ত্যাগ করে, সে কি চারটিখানি কথা? যে ওই সাধু মহাত্মার কাজ। আপনার মতো বাউন্ডারে সব অন্ডসন্ড করাই উচিত না। এই, কি যাতা বলছিস রে? হ্যাঁ? আন্টা সান্টা অনশন, বুঝলি? একে বলে অনশন। আর তুই কি ভেবেছিস আমি এখন সাধু মহাত্মা থেকে কম ভেবেছিস নাকি? জানিস, আমি যদি চাই না মাসের পর মাস, মাসের পর মাস অন্ন জল ছাড়াই এইভাবে পড়ে থাকতে পারি। দেশটা আমার ধারে কাছে গেছিল না। আমি তো আসলে তোকে ডেকেছি। এই তোকে দেখি, দে 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 দে। এই বুঝলি বুঝলি, ওইখানে ওইখানে না এই কিছু একটা আছে। হ্যাঁ কিছু একটা, ভয় হচ্ছে সাপ খোপ না হয়। হ্যাঁ দাঁড়া, আমি একটু দেখে আছি। হ্যাঁ দৌড়ে গিয়ে তেল কিনে নিয়ে যা, যা বাবা যা। ফিরে না আসার ফন্দি করছিস না? ঝাঁকা তুলছিস যে? তো ফিরে এসে কি করবো? রাখ রাখ, ঝাঁকা রাখ রাখ, আর দৌড়ে গিয়ে তেল কিনে নিয়ে যা। আমাকে যদি সাপে কামড়ায় না, তোর ব্রহ্ম হত্যা পাপের ভাগিদার হতে হবে। বুঝলি, ওখানে কিছু একটা আছে, কিছু একটা হাত। আরে যা না, হয়তো ভাগা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছে। যা দৌড়ে গিয়ে তেলটা কিনে নিয়ে আয়, যা। আমি তো টাকার দায়িত্ব নিলাম। যা যা যা। ও বিশ্বাস হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোকে টাকা দিচ্ছি রে। না 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 পণ্ডিত মশাই, বিশ্বাস করছিস না? আর আমাকে লজ্জা দেবেন না। যা আমি এক্ষুনি যাচ্ছি। যা যা যা। গেছি গেছি গেছি। এত অল্প
একেবারে সরকারি পক্ষ নিতে। কালকে দুপুরের পর পঞ্চায়েত বসবে, ফয়সালা হতে হতে অনেক রাতও হয়ে যাবে। ততক্ষণ তো চোখে আপনি সর্ষে ফুল দেখবেন। কি হলো ওটা মশাই, কিছু বলছেন না যে? হ্যাঁ, ও ঠিক আছে, যা কে প্যারা চাই, তিলের নাড়ু চাই, চানাচুর। আমি কিছু বলতে পারছিলাম না বলে হতভাগা মুখে যা এলো তাই বলে গেল হারামজাদা কোথাকার। কিন্তু যাই বলো ভাই, যাই বলো, আমি কিন্তু মরতে মরতে বেঁচে গেলাম। মশাই একটা শুনে থাকে যখন বেড়াতে, মশাই একটা শুনে থাকে যখন বেড়াতে, পঞ্চায়েতে বসা শুধু লোকে রাখে বিষয় নিয়ে। সে মহাযজ্ঞে সপ্রেমী মেথরী মোল্লা নারী, সে মহাযজ্ঞে সপ্রেমী মেথরী মোল্লা নারী। প্রফেসর টিচার উকিল নাপিত সবাই আসে তাড়াতাড়ি, প্রফেসর টিচার উকিল নাপিত সবাই আসে তাড়াতাড়ি, প্রফেসর টিচার উকিল নাপিত সবাই আসে তাড়াতাড়ি। পঞ্চায়েত চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আমাদের এই পঞ্চায়েত থেকে নিতে হবে। দেখুন দেখুন পণ্ডিত মোটেরাম শাস্ত্রীর অনশন নিয়ে আমরা সবাই যে খুব চিন্তিত, একথা জলের মতো পড়েছে। তর্ক করতে করতে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা গেল না। তবে যাই বলো, মামলা কিন্তু পলিটিক্স, তার মধ্যে আবার ওই ধর্ম। দেখুন এখানে শহরের সব শ্রেণীর প্রতিনিধিরা উপস্থিত আছে। আপনারা প্রত্যেকে আপনাদের বক্তব্য খুব স্পষ্ট ভাষায় এখানে বলুন, যাতে করে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা। কি রাজি তো? মনে হয় এটা করে একবার দেখা যাক, এটাই সঠিক উপায়। আর আমি তো কখন থেকে বলছি যে এক এক করে বলো। হ্যাঁ, সকাল থেকে যেন সব মাছের বাজার বানিয়ে রেখেছে। রাত বাবু কিছুই হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে শেঠজি, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনি প্রথমে বলুন। বন্ধুগণ, আমি বলতে চাইছি যে আপনি শুরু করুন তো। বন্ধুগণ, আমি শুধু একটা কথাই বলতে চাই, যা সকাল থেকে কম করে 10 বার বলেছি। শহরের ব্যবসায়ী সমিতির মতে এ হলো এক ধর্মের ব্যাপার, এক ধর্মনিষ্ঠ সুবিখ্যাত এটা হলো কি রাজনীতির ব্যাপার? ধর্মনিষ্ঠ সুবিখ্যাত ব্রাহ্মণ আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, কত বড় বিদ্বান তা আমরা জানি। আরে আমাদেরকে জিজ্ঞাসা করো। আরে আমাদের জন্য অন্য জল ত্যাগ করেছে। লোকসভা থেকে পয়সা গেছে। কিছু হয়ে গেলে ব্রহ্ম হত্যার পাপের ভাগী হব। শহরের ব্যবসায়ী সমিতি ওই ভিক্ষার উপর আমরা কিছুতেই মরবে না, আমি ভিক্ষা দিতে পারি। শহরের ব্যবসায়ী সমিতি এই ব্রহ্ম হত্যার পাপের ভাগী কিছুতেই হবে না। আচ্ছা শেঠজি, বলো না যে ধর্মঘট করতে চাও না। আচ্ছা শেঠজি, আপনারা কি সব ধর্মের টিকে নিয়ে বসে আছেন? হয়তো পণ্ডিত মশাই এখানে আছেন। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, কাকে বলছি? ও পণ্ডিত মশাই, আরে আপনি কি শুনছেন মিটিং এ? আরে দেখুন, এই যে শেঠজি এখানে ধর্ম সম্বন্ধে যা বললো, এই সম্বন্ধে আপনার কি মত বলুন? আমি আগে বলেছি, এখনো বলছি, পণ্ডিত মতে নামের এইতে জড়িয়ে পড়াটা, রাজনীতিতে জড়িয়ে পড়াটা একেবারেই ঠিক হয়নি। কথায় বলে বামুন কুকুর হাতি জাতির মধ্যে সেরা জাতি। আমি পণ্ডিত মানুষ,
ধর্মকর্ম নিয়ে থাকুক, এই রাজনীতি ও ধর্মের অশুভ আটাতে জড়িয়ে পড়াটা আমার একেবারেই উচিত হয় না। আমি তো বলি যে পণ্ডিত মতিলালের শাস্ত্রী পদবি কেড়ে নেওয়াই উচিত। এই প্রস্তাবের পরে পণ্ডিত মশাইয়ের অনুসরণ কোনো দামই থাকবে না। দেখুন, আমিও এই পণ্ডিত মোটেরাম শাস্ত্রীর এই রাজনীতিতে জড়িয়ে পড়ায় ভীষণ ভীষণ বিরক্ত। আমার মনে হয় ধর্ম আর রাজনীতি একে অপরের থেকে দূরে থাকাই উচিত। ধর্ম, রাজনীতি এবং জনতা সবার পক্ষেই সেটা ভালো। মোল্লা সাহেব, হরতাল সম্পর্কে আপনার কি অভিমত? দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, আমাদের মতো ধার্মিক লোকেদের এই রাজনীতির মধ্যে বেরো না। আমরা হরতালের পক্ষেও নই, বিপক্ষেও নই। কিন্তু মৌলভী সাহেব, এ ব্যাপারে সবার কিন্তু একটা সুস্পষ্ট মত থাকা উচিত। হরতালের বিরোধিতা তো করছে না, আমি কিছু বলতে চাই। সুযোগ পেয়েছো, বসে পড়ো। তুমি না বলার কে? তুমি না বলার কে? একে বলতে দাও। আপনারা সবাই বলেছেন, সমস্ত শহর বলছে। আমাকে জিজ্ঞাসা করুন, আমিও তাই বলবো যে মোটেরামজি নিজের স্বার্থে লাট সাহেবের কাছ থেকে ঘুষ খেয়ে সব করছে। এই কথাটা যদি সকালেই বলে দিতে, তাহলে তো কখন ফাঁসানো হয়ে বসো, বসো। আমার কথা এখনো শেষ হয়নি। বসো। একথা সত্যি যে পণ্ডিতজি নিজের স্বার্থে সব করছে, কিন্তু বলুন তো, এতে কি ওনার শরীরের কষ্ট কমবে? তার মানে, আরে ভণ্ডটার কষ্ট হোক বা নরকে যা, তাতে আমাদের কি? আপনারা শুনতে না চাইলে আমরা চলে যাচ্ছি, কিন্তু পরে বলবেন না যে সেটা সভা ছেড়ে চলে গেল। আচার্য মশাই, শুনুন, আমি পণ্ডিত সমাজে জরুরি সভা থেকে উঠে আসছি। পণ্ডিত মোটেরাম শাস্ত্রীর ব্যাপারে আমাদের সবাই যে প্রস্তাব পাশ হয়েছে, সেই সম্পর্কে আপনাদের অবহিত করাতেই আমার এখানে আসা। দেখুন, প্রথম কথা, পণ্ডিত মোটেরাম শাস্ত্রী সৎ নিষ্ঠাবান এক ব্রাহ্মণ। দ্বিতীয়ত, সমাজের একজন প্রসিদ্ধ ব্যক্তি। সুতরাং ওনার অনশনকে নিয়ে আমরা ঠাট্টা ইয়ার্কি করে উড়িয়ে দিতে পারি। ভাইসরয় সাহেবের আগমন উপলক্ষে হরতাল, না না না, এই অত্যন্ত অন্যায়, অত্যন্ত অন্যায় কাজ। সুতরাং আমাদের অত্যন্ত অন্যায় কাজ, এবং আমাদের যে ভাইসরয় সাহেবের আগমন উপলক্ষে যে আমি যেটা বলছি, বয়স হয়েছে তো, একটু সুতরাং আমাদের যেখানে বিশেষত এমন একটা সময় যেখানে পণ্ডিত মোটেরাম শাস্ত্রী এর বিরোধিতায় সত্যাগ্রহ করছে, সুতরাং আমাদের এই হরতালের চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলে ওনার এই মহান ব্রতকে সাফল্যের সঙ্গে
যদি এদের কথা না শুনে ওই লোকটা ভণ্ডামির কাছে মাথা নোয়ান, তাহলে ধর্ম আর রাজনীতির গাঁট ছড়ায় চিরদিনের মতো শিলমোহর লেগে যাবে। এ আমি আপনাকে বলে দিলাম। কিন্তু আমাকে কথা বলছো? আরে আমি তো সবার আগে কথাগুলো বলেছি। আমরা তো বাজার বন্ধ রাখছিলাম, এমনকি কোতোয়ালি সাহেবের কাছে ডেলিগেশন পর্যন্ত দিয়েছিলাম। সব বলেছিলাম বাজার বন্ধ থাকবে, যা পারো করে নাও। কিন্তু কিন্তু এখন আর ব্রাহ্মণের বাঁচা মরার প্রশ্ন। এটাই আপনাদের শেষ কথা। যা মনে করো। আরে বাড়ি থেকে যখন ঠিক করে এসেছো তখন এর 50 টাকা কি দরকার ছিল? ধান্দা ছাড়াই এদের আর কোনো ধর্ম নেই। ব্রাহ্মণের প্রাণ, সে একটা বাহানা ছাড়া আর কিছুই নয়। কে জানে এরাই হয়তো পণ্ডিত মশাইকে উস্কিয়েছে। সকলে টুপি পরিয়ে বেড়াচ্ছে আর পণ্ডিত মোটেরামের চালবাজি ধরতে পারছে না। এই ধর্ম একদিন এই দেশটাকে একবারে কিনে খাবে। আপনাদের সিদ্ধান্তটা কি বলে দিলাম? বলে তো দিয়েছি। আমরা আপনাদের সিদ্ধান্ত কিছু বুঝতে পারছি না। আপনারা কি মোটারামজিকে ভোজন করে দিয়ে যাচ্ছেন? নিশ্চয়ই। আপনারা হরতালে অংশগ্রহণ করবেন না? আরে বাবা, আবার সেই এক কথা। এতক্ষণ ধরে আপনারা কে শুনলেন? মোটেরামজি বলেছেন যদি তোমরা হরতাল করো আমি অনশন ভঙ্গ করছি। এতক্ষণ ধরে এখানে এত কথা চালাচ্ছেন, কি দরকার ছিল? আচ্ছা আচ্ছা, আমরা সবাই মিলে এই বিপদের কথা যদি মোটারামজিকে বোঝাই তাহলে আবার বাবা সেই এক কথা। আরে কত তাহলে কি শুনলে না? পণ্ডিত মশাই বলেছে পঞ্চায়েত শেষে তাকে আশ্বস্ত করতে হবে, তাও আবার লিখিত ভাবে। হরতাল হবে না, তবেই তিনি অঞ্চল ভাঙবেন, নচেত নয়। ঠিক আছে, এতক্ষণ ধরে তো অনেক কথা হলো। এখন আপনারা হলেন গিয়ে সমাজের মাথা, আপনারা যা বলবেন আমাদের শুনতে হবে। তো ঠিক আছে, চলুন আমিও আপনাদের সাথে যাই, একটু পুণ্যি করে আসি। তবে একটা অনুরোধ আছে, আমি আগে মোটেরামজির সাথে দেখা করবো, আপনারা বাইরে অপেক্ষা করবেন, আমি এলে আপনারা যাবেন। কোনো অসুবিধা তো হতে পারে না। আরে আসুন আসুন আসুন। পণ্ডিত মশাই মুক্তি সুখা সকাল 8টা বাজতে দেখি। পণ্ডিত মশাই মুক্তি সুখা সকাল 8টা বাজতে দেখি। কিনা চোটে নারী ভূমি হজম হতে বাকি থাকে। কিনা চোটে নারী ভূমি হজম হতে বাকি থাকে। ইতি উতি দেখে পণ্ডিত যদি বাকি খাবার আনে। ইতি উতি দেখে পণ্ডিত যদি বাকি খাবার আনে। জল যায় না বাসি রুটি পেলে বড় ভাগ্য মানে। জল যায় না বাসি রুটি পেলে বড় ভাগ্য মানে। আসছে যাক বাবা, তাহলে ফয়সলা হয়ে গেছে। ঈশ্বর ঈশ্বর তোমার করুণার অন্তরে, করুণার অন্তরে। কেউ চলে গেল, কি হবে? আজও যদি ফয়সলা
বলেছিল? খামোকা খামোকা এইসব ঝামেলার মধ্যে ফেসে গেলাম। নিজেরা তো উত্তি দিয়ে কেটে পড়লো, আর আমি এখানে বসে বসে মরছি। কারোর এতটুকু চিন্তা নেই, কারোর। আর এই দিক দিয়ে আবার কে যেন আসছে। আয় আয় শালা, আয় 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 শালা, আয় 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 আয়। যে কাজের জন্য যাচ্ছ সে কাজে যাও। এদিকে রাস্তার ধারে একটা ব্রাহ্মণ মারা যাচ্ছে, তাতে তোমাদের কি? তোমাদের পাশ কাটিয়ে চলে যাও। এটাই নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম, এটাই। তাকে আমি আর কোনো দিকে তাকাবো না, আমি আর তাকাবো না। আমি ওর চোখ বুঝে শুয়ে পড়ি, হ্যাঁ শুয়ে পড়ি, শুয়ে পড়ি। দেখো কবে পঞ্চায়েতে সমাধান হয়। কিছু হবে না। এই সকাল থেকে পঞ্চায়েতের মিটিং চলছে, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আনা যায়নি। কাল বিকেলে হলো গিয়ে ভাইসরয় সাহেব আসবে, ততক্ষণে আপনার যে কি দশা হবে ভাবতেই তো গায়ে আমার একেবারে কাঁটা দিয়ে উঠছে। আহা, অমন গোলপানা মুখটা শুকিয়ে একবারে আমসি হয়ে গেছিল। আমার কপালে মৃত্যু যদি এইখানে লেখা থাকে, কে তাকে ওতে কালাকান্দ আছে। আরে শুধু কালাকাঁদ কেন, এতে আরো অনেক রকমের মিষ্টি আছে। আত্মীয়র বাড়িতে পাঠাতে হবে বলে স্পেশাল অর্ডার দিয়ে ও তাই আমি মিষ্টি গন্ধ পাচ্ছিলাম। একটু খোলো না, খোলো না। কিন্তু আপনাকেও দু চারটে দিয়ে যেতে পারবেন। আপনি তো আবার কিছু ওই অনশন টনশন করছেন। কি আর করবো বলো, ওর মধ্যে খামোকা আপনি এইসব নিজের ঝামেলার মধ্যে নিজেকে জড়ালেন। প্রাণ না থাকলে টাকা দিয়ে কি হবে বলুন তো? আরে ভাই ফেসে গেছি, একেবারে ফেসে গেছি। ওইটুকু খাবার দিয়ে তো, মিষ্টি দিয়ে তো আমি আমার জল খাবার সারি। আপনাকে বললাম কি, শহরের সেরা দোকানের মিষ্টি, ওটা ভোলার দোকানই হবে। খান না আমি তুলে দিচ্ছি। খাবো? হ্যাঁ নিশ্চয়ই খাবেন। আপনি খাবো? খাবেন না তো কে খাবে? খাবো খাবো বলছো? হ্যাঁ খাবেন তো, খান। কি হবে? একদম কিছু হবে না। কি হলো? কি হলো? আরে পন্ডিতজি খেয়ে নি, এখন খেয়ে যা সুখ পাবেন লাখ টাকা তো তা পাবেন না। আর তাছাড়া আমি তার কাউকে বলতে যাচ্ছি না। আমি কি কাউকে ভয় করি নাকি? আমি কি কাউকে ভয় করি? নাকি
দিন ধরে অন্য দল ত্যাগ করে বসে আছে, কারণ কোনো মুখে নেই। যাও যাও যাও, সবাইকে গিয়ে বলো যে পণ্ডিতজি ভঙ্গ করবে। আরে বাবা, যদি ধরে রই না তাহলে আমি তো ধর্ম রক্ষা আপনারা এসে পড়েছেন। আসুন 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 আসুন। দেখুন দেখুন, নিজের চোখে তামাশাটা দেখুন। আপনাদের কাজ আমি করে দিচ্ছি, বাস। যাক, এখন আর আপনাকে তো কাউকে দোষারোপ করতে হবে না, আর দোকানও খুলতে হবে না। যান যান যান, মনের সুখে গিয়ে হরতাল করুন, যান। এবার এবার বেনারস শহরে ভাইসরয় সাহেবকে স্বাগত জানাবে বন্ধ দোকান আর জনমানবহীন রাজপথ।